প্রথম যখন যুধিষ্ঠিরকে যখন দিয়ে ভীমের কাছে গেছে, তা ভীম মায়ের হাতটা জাপটে ধরেছে। তা বলছে, কী রে বাবা ভীম, আমার হাতটা ধরলি কেন? বলছে, মা অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, তুমি কিছু মনে করবে না তো? তা মা বলছে, সন্তান হয়ে মায়ের কাছে এমন কি কথা বলবি যে আমি মনে করব? তা বলছে, মা আমি যেখান থেকে বড় হয়েছি বা বুঝতে শিখেছি, তোমার হাতের রন্ধনকে কোনোদিন আমার আশা মেটে না, মানে আমার এই হৃদয় পরিপূর্ণ হয় না। আজকে এক কাজ করো, তুমি আমাকে প্রথমে আমার কাছে দাও, আমার কাছে দাঁড়াও, আমি খাওয়া কম শেষ হলে আমার যদি পরিতৃপ্ত হয়, আমি খেয়ে বেশি থাকে, তাহলে দাদাদেরকে দিও। তা মা আমার বলছে, ভীমরে তোর এই বিচার হলো? আমি জানতাম তোর গায়ে 1000 হাতির মতো বল, তা বলে তোর মস্তিষ্ক যেমন বিকৃতি ঘটেছে জানতাম না। তুই 5 সন্তানের মধ্যে এক সন্তান হয়ে তুই খাবি আর সন্তানকে আমি অনাহারে রাখবো, এই তোর সিদ্ধান্ত, এই তুই বললি? তা যেই বলেছে বাবা ভীম খাওয়ার জায়গা থেকে উঠে গেছে। তা মা বলছে, হ্যাঁ রে ভীম উঠে গেলি কেন বাবা? তা বলছে, মা আমি খিদে নেই আমার। তো বলছে, বাবা আমি যে বললাম তোর কষ্ট হলো? বলছে, না মা কষ্ট আমার হয়নি, তুমি বললে না যে আমি শুধু হাতের মতো শক্তি আমার গায়ে আর আমি শুধু বেশি বেশি খেতে পারি? তা আজকে মা তুমি আমার কাছে কিন্তু চেয়ে নাও, আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তাই দেব। মা আমার মনে মনে হাসছে, বলছে, হ্যাঁ রে ভীম তোর গায়ে 1000 অসুরের মতো শক্তি বলে, হাতের মতো শক্তি বলে তোর মনে অহংকারও খুব জন্মেছে, আমি মা হয়ে তোর এই অহংকার ভাঙবো আজকে। তা মা ভাবছে কৃষ্ণ এক্ষুনি আমার কাছে প্রণাম জানিয়ে দ্বারকাতে গেছে, বললো পিসিমা অনেক দিন তো এখানে আছি, এবার একটু দ্বারকাতে কাজ পড়ে গেছে, আমি যাই আবার ফিরে আসবো। এতক্ষণ হয়তো দ্বারকা নগরীতে পৌঁছায়নি, আমি ওর কাছে চাইবো যে আমাকে কৃষ্ণ দর্শন করা, ও কোনোদিন এনে দিতে পারবে না 1000 চেষ্টা করলেও। তা বলছে, ভীম তুই যদি দিতে হয় আমার, আমি একটা জিনিস চাইবো, দিবি আমাকে? বলছে, কি মা তুমি বর চাও না কি চাইবে? যা চাইবে আমি তাই দেবো। বলছে, ঠিক আছে আমার কাছে কৃষ্ণ দর্শন করা। তা ভীম তখন মনে মনে হরি বল হরি বল, ভীম তখন মনে মনে হাসছে, বলছে, মা গো আর কিছু চাইতে পারলে না আমার কাছে? দুনিয়ার সবচাইতে সহজ বস্তুটা আমার কাছে চাইলে? বাবা ভীমের যে একটা গদা ছিল কত মন ওজন? 40 মন ওজন। তা সেই গদাটা ঘরে থেকে বের করে এনে বাইরে 3 বার ঘুরিয়ার উপর দিকে তুলে দিয়েছে, দিয়ে বলছে, হে মধুসূদন আমাকে রক্ষা করো বন্ধু। কৃষ্ণ সবে দ্বারকাতে পা দিয়েছে, পা ধোয়াবে বলে সুবাসিত বাড়ি নিয়ে সবাই এসে দাঁড়িয়েছে। তখন কৃষ্ণ বলছে, তোমরা থামো, আমাকে পা ধুয়ে কাজ নেই, আমাকে এক্ষুনি আবার হস্তিনাপুরে যেতে হবে। তা বলছে, কেন? বলছে, দেখতে পাচ্ছ না পঞ্চ পাণ্ডবের মধ্যে মধ্যম পাণ্ডব ভীম নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমাকে বলছে, কৃষ্ণ বাঁচাও। আমার নাম যে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি যদি আজকে এই বিপদ থেকে রক্ষা না করি আমার যে আর কেউ এই নামে ডাকবে না গো, আমি যে ভক্তের কাছে দোষী হয়ে যাব। সেখান থেকে কৃষ্ণ ছুটতে ছুটতে এসে ভীমের সামনে দাঁড়িয়ে সেই গদা ধরেছে, ধরে বলছে, ভীম কি করছো ভীম? তুমি নিজের হাতে বিপদ সৃষ্টি করে আজকে তুমি মরতে চাইছো? তুমি মরলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবো কি করে? তুমি মরলে দুর্যোধনের উরুভঙ্গ করবো কি করে? তুমি মরলে দুঃশাসনের মারবো কি করে? তুমি মরো না ভীম, তুমি মরো না। ভীম আমারে নয়ন জলে তাকিয়ে কুন্তিকে বলছে, মা দেখেছো তো, যদি সহজ বস্তু কিছু থাকতে চাই তুমি সেই সহজ বস্তুটা আজকে আমার কাছে চেয়েছিলে। মায়া আমারে নয়ন জলে ভাসিয়ে বলছে, ভীম রে আমি জানতাম তোর গায়ে অসুরের মতো শক্তি, তোর মনে অটুট অহংকার, কিন্তু আজকে তুই দেখিয়ে দিবি কিভাবে ভক্তি থাকলে ভগবানকেও আনা যায়। আমি তো মা, মা হয়ে যদি পুত্রের চরণ ধরি পুত্রের অকল্যাণ হবে, তাই আমি তোর চরণ ধরলাম না, তোর হাত ধরে বলছি তুই এই মনের মধ্যে বিশ্বাসটা নষ্ট করিস না। এই মনের মধ্যে যেদিন বিশ্বাস চলে যাবে সেদিন ভগবান চলে যাবে। বাবা দুর্যোধনের কি ছিল না, দুঃশাসনের কি ছিল না, তাদের পক্ষ ছেড়ে কেন পাণ্ডবের পক্ষ নিল? 5 ভাই আর ওদিকে শতপুত্র নিয়ে কুরুদের 100 ভাই, তাদের পক্ষ ছেড়ে পঞ্চম পাণ্ডবের পক্ষ নিল। কারণ ভগবান আমার
বলেছিল ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, ধর্মের জয়।